ধাউসিগড়ার আমাদের প্রিয়গণ যত আছেন সবাইকে যীশু খ্রিস্টের নামে নমস্কার এবং জয় মাসিহা। আজকে আমরা 25 ডিসেম্বর উপলক্ষে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র বাক্য নিয়ে এসেছি। ধর্মপ্রচার নয়, আর এটা কোনো নাচ গানের সভা নয়, এটা হচ্ছে জীবিত সত্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের বাক্য। আজকে 25 ডিসেম্বর উপলক্ষে অনেকেই লোক আমোদ প্রমোদ করছে, কিন্তু আমরা আজকে প্রভু যীশু খ্রিস্টের বাক্য নিয়ে এসেছি সবাইকে শোনার জন্য। কেন অতি আবশ্যক এই বাক্যটা শোনার জন্য। প্রত্যেক মানুষের জন্য প্রভু যীশু খ্রিস্ট প্রয়োজন, যার জন্য আজকে আপনাদের এই ধাউসিগড়ে এসেছি। সবাইকে যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমরা কোনো ধার্মিক প্রচার করতে আসিনি। এই প্রচার করার আগে একটি সুন্দর গান গেয়ে শোনাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ। মানব জাতিকে একদিন মরতে হবে, সকল মানুষকে নেতে যেতে হবে, প্রত্যেক আত্মাকে একদিন মরতে হবে, নেতে যেতে হবে মানব জাতিকে। মাটি এই শরীর মাটিতে মিশবে, আত্মা ঈশ্বরের কাছে ন্যায়তে যাবে। মাটির এই শরীর মাটিতে মিশবে, আত্মা ঈশ্বরের কাছে ন্যায়তে যাবে। ন্যায় হবে পাপের, ধর্মীরা বাঁচবে। ন্যায় হবে পাপের, ধর্মীরা বাঁচবে। একদিন মরতে হবে, ন্যায়তে যেতে হবে মানব জাতিকে। একদিন মরতে হবে, সকল মানুষকে ন্যায়তে যেতে হবে, প্রত্যেক আত্মাকে একদিন মরতে হবে, ন্যায়তে যেতে হবে মানব জাতিকে। মুক্তির জীবন বাণী শুনবে না যারা, যিশুতে বিশ্বাস করবে না যারা। মুক্তির জীবন বাণী শুনবে না যারা, যিশুতে বিশ্বাস করবে না যারা। পাপীর সেই স্থানে চলে যাবে তারা, পাপীর সেই স্থানে চলে যাবে তারা। একদিন মরতে হবে, ন্যায়তে যেতে হবে মানব জাতিকে। একদিন মরতে হবে, সকল মানুষকে ন্যায়তে যেতে হবে, প্রত্যেক আত্মাকে একদিন মরতে হবে, ন্যায়তে যেতে হবে মানব জাতিকে। পাপীর দণ্ড যে অগ্নিতে হবে, যুগ যুগ যাতনা দিতে হবে। পাপীর দণ্ড অগ্নিতে হবে, যুগ যুগ যাতনা দিতে হবে। নরকের কীট সে প্রায় ভয়ানক হবে, নরকের কীট সে প্রায় ভয়ানক হবে। একদিন মরতে হবে, ন্যায়তে যেতে হবে মানব জাতিকে। একদিন মরতে হবে, সকল মানুষকে
একদিন মরতে হবে, হেঁটে যেতে হবে মানব জাতিকে। একদিন মরতে হবে, হেঁটে যেতে হবে মানব জাতিকে। এই গানটা বানানো হয়েছে যাতে প্রত্যেক মানুষ বুঝে এই গানের দ্বারা কি বলতে চাচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, প্রত্যেক লোক বুঝুক, প্রত্যেক মানব জাতি বুঝুক, যার জন্য এই গানটা আপনাদের সম্মুখ গিয়ে শোনালাম। অনেক ধন্যবাদ, আপনারা শুনলেন, বোঝার চেষ্টা করবেন এবং দু চারটে বাক্য বলতে চাচ্ছি, মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আজকে 25 ডিসেম্বর উপলক্ষে অনেকে খ্রিস্টান জগতের লোক আমোদ প্রমোদ করছে, অনেকে কিন্তু দারু খেয়ে বেড়াচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে। কি ভয়ঙ্কর খ্রিস্টান! অনেকে আছে ডান্স করে বেড়াচ্ছে, কি ভয়ঙ্কর খ্রিস্টান! মানে যীশু খ্রিস্টের নামে অনেক কুধারণা সমাজে ফেলিয়ে দিয়েছে। আর যখন আমরা প্রচার করতে আসি তখন সবাই বলে যে এখানে আমাদের পাশে খ্রিস্টান আছে, ওরা তো এরকম নয়, ওরা তো খুব দারু খেয়ে বেড়ায়, আর আমাদের প্রচার ব্যর্থ হয়ে যায়। কিন্তু প্রত্যেক মানব জাতি, খ্রিস্টান হোক বা কোনো জাতি ধর্ম কোনো বর্গের লোক হোক, সবাইকে এই যীশু খ্রিস্টের বাক্য আজকে শোনাতে চাচ্ছি। আজকে সবাই খ্রিস্টান জগতে প্রভু যীশু খ্রিস্ট আজকে জন্ম নিল বলে সবাই আমোদ প্রমোদ করছে, নাচছে, বেড়াচ্ছে, ডান্স করতেছে অনেক অনেক জায়গায়। কিন্তু আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ওনার জন্ম কেন হয়েছে এই পৃথিবীতে সেটা বলার জন্য এসেছি। মানব জগতে এই মানব জাতি, বাইবেলে লেখা আছে, রোমি পত্রিকায় লেখা আছে 3 অধ্যায়ের 10 পদে লেখা আছে যে ধার্মিক কেহই নাই, একজনও নাই, আর ঈশ্বরকে খোঁজার কেহ নাই, সবাই কুপথে বেরিয়ে গেছে, কেউ ধার্মিক কাজ করে না, সবাই পাপে ব্যস্ত হয়ে গেছে। আর পাপের কারণেই রোমি 3:23 অনুসার ঈশ্বরের সম্মুখ থেকে দূরে সরে গিয়েছে মানব জাতি আজকে। আর সবাই এই জগতে ঈশ্বর ঈশ্বর বলে বেড়ায়, কিন্তু সত্য ঈশ্বর খুঁজে পায় না। কেন? সবাই ঈশ্বর খুঁজে শান্তি, আনন্দ, খুশির জন্য আমার পরিবার ভালো থাকুক, শান্তিতে থাকুক, খুশিতে থাকুক, আমি এই জগতে থাকাকালীন ঈশ্বরের আশীর্বাদে থাকতে পারি, এবং পরে কালে যদি আমি মরে যাই ঈশ্বরের সাথে থাকতে পারি। সবাই এই ভেবে এই সংসারে, এই জগতে ঈশ্বরকে খুঁজে পায়, কিন্তু সত্য ঈশ্বর খুঁজে পায় না। কিন্তু আপনাদের সম্মুখে, আপনাদের নিকটে আজকে সত্য ঈশ্বরের বাক্য এসেছে। আপনারা যদি বিশ্বাস করেন তাহলে আপনাদের জন্য এই সত্য ঈশ্বর আপনাদের শান্তি দিবে, সত্য শান্তি, সত্য জীবন, কোথাও যেতে হবে না। যার জন্য আজকে মানুষ, যত জগতের মানুষ আছেন, সারা পৃথিবীর লোক পাপী, পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছে। আর সেই পাপিষ্ঠ লোককে পরমেশ্বর পিতা দেখলেন এই পৃথিবীতে প্রত্যেক লোক পাপের কারণে মরে যাচ্ছে, সেই পাপীকে বাঁচানোর জন্য পরমেশ্বর পিতা এত ভালোবাসলেন পৃথিবীর জগতের লোককে, সেই ভালোবাসার কারণে উনি একজাত পুত্র প্রভু যীশুকে পাঠিয়ে দিলেন এখানে পৃথিবীতে। জন রচিত সুসমাচার 3 অধ্যায়ের 16 পদে লেখা আছে, কারণ একজাত পুত্র পরমেশ্বর পিতা এখানে পাঠিয়ে, এই কারণে কি প্রত্যেক লোক বিশ্বাস করুক যীশু খ্রিস্টকে, আর জীবন পাক, মরে নষ্ট না হোক, তাদের আত্মা নরকে না যাক। এর কারণে উনি পাঠিয়েলেন এই পৃথিবীতে। আর আজকে লুকা রচিত সুসমাচার 2 অধ্যায়ে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট একটা বালক জন্ম নিয়ে আসলেন মরিয়মের গর্ভ থেকে। যখন উনি জন্ম হলেন তখন ওই আকাশে স্বর্গদূতগণ সবাই মিলে বললেন হোসান্না, সবাই হোসান্না করে গাচ্ছে, খুশি মানাচ্ছে। এই কারণে কি প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিলেন এই জগতে, কেন? পাপীদের মুক্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, পাপ ক্ষমা করার জন্য উনি এই জগতে আসলেন। সব থেকে বড় খুশির কারণ হচ্ছে উনি আমাদের জন্য আসলেন, উনি আমাদের জন্য জন্ম নিয়ে আসলেন। কোনো ধর্ম স্থাপনা করার জন্য আসেনি, সংস্থা স্থাপনা করার জন্য আসেনি, কাউকে পাদ্রী বা পাস্টার বানানোর জন্য আসেনি, কিন্তু উনি প্রত্যেক জগতের লোক, পাপী লোককে বাঁচানোর জন্য উনি আসলেন এক বালক জন্ম নিয়ে। মরিয়মের গর্ভ থেকে আসলেন, ভার্জিন মরিয়মের গর্ভ থেকে। এটা ঈশ্বরের আত্মার দ্বারা হয়েছে সবকিছু। আর উনি আসলেন, আমাদের সম্পূর্ণ পাপ কর্ম উনি নিজের কাঁধে নিলেন। আর সেই কলবরি ক্রুশে যখন ওনাকে কিল দিয়ে সেই ক্রুশে টাঙানো হয়েছিল, তখন উনি বললেন, হে পিতা, এনাদের ক্ষমা করে দাও, কিছু জানেন না,
ক্ষমা করে দাও। আমাদের পাপের জন্য উনি ক্ষমার যাচনা করলেন, উনি আমাদের পাপের জন্য ক্ষমা চাইলেন, তাই আমরা আজকে পাপের ক্ষমা পেয়েছি। বিশ্বাস করে, প্রভু যিশু আমার পাপের ক্ষমা দাও, আমি যা পাপ করেছি এক একটা পাপ আমি মেনে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিলেন আমাদের মুক্তি দেওয়ার জন্য, উনি আমাদের জন্য মারা গেলেন, আমাদের পাপের ক্ষমার জন্য মারা গেলেন। তাই পবিত্র শাস্ত্র বাইবেল প্রথম জন 1:7 লেখা আছে, যীশু খ্রিস্টের রক্তে দ্বারা আমাদের পাপের ক্ষমা হয়। কিন্তু আজকে কোন লোকের পাপের ক্ষমা হয়েছে কিনা সেটা আমি জানি না, কোন খ্রিস্টানের পাপের ক্ষমা হয়েছে কিনা সেটা জানি না। সবাই যীশু খ্রিস্টের নামে আজকে ডান্স করতেছে, ডান্স, দারু খেয়ে বেড়াচ্ছে, দারু পার্টি করতেছে, মজ মজা খুশিয়ালি, কিন্তু বাস্তবিকটা জানে না। বাস্তবিক যীশু খ্রিস্ট এত আমাদের জন্য দুঃখ কষ্ট উঠালেন, আমাদের জন্য মারা গেলেন, পাপের ক্ষমা যীশু খ্রিস্ট আমাদের জন্য দিয়ে গেলেন। উনি বললেন যে প্রথম জন 1:7 অনুসার আমাদের পাপের ক্ষমা যীশুর রক্তের দ্বারা হয়। যদি কেউ পাপ মেনে নেয়, প্রথম জন 1:9 অনুসার যদি কেউ পাপের ক্ষমা মেনে নেয়, পাপ মেনে নেয়, প্রভু যীশু খ্রিস্ট ধর্মী এবং বিশ্বাসযোগ্য আমাদের পাপ ক্ষমা করার জন্য। তাই উনি মারা গেলেন আমাদের জন্য, এবং উনি আজকে জীবিত, আজকে উনি জীবিত, আজকে উনি জীবিত ঈশ্বর। যদি কেউ বিশ্বাস করে, সে যদি মারা যায় তো জীবিত হবে। জন রচিত সুসমাচার 11:25-26 লেখা আছে, যদি কেউ আমাকে বিশ্বাস করে, যদি কেউ আমাকে বিশ্বাস করে, সে যদি মারা যায় সে জীবিত হবে বলে লেখা আছে। যদি কেউ আমাকে বিশ্বাস করবে, সে মরে গেলেও সে জীবিত হবে। পবিত্র শাস্ত্র বাইবেলে লেখা আছে, এটা সত্য ঈশ্বরের বাক্য। কেন? উনি বলেন, ইয়েস আই এম রিজারেকশন, আই এম দ্য ট্রুথ এন্ড দ্য ওয়ে। যীশু খ্রিস্ট বলেন, আমি পুনরুত্থিত, জীবন, সত্য ও পথ। জন রচিত সুসমাচার 14:6 লেখা আছে, যদি কেউ বিশ্বাস করে সে মারা গেলেও জীবন পাবে, এবং যীশু খ্রিস্ট ছাড়া আর স্বর্গ যাওয়ার কোনো পথ নেই। আমাদের ধার্মিক কাজ, আমরা যতই এই সংসারে ধার্মিক কাজ করি, আমাদের ধার্মিক কাজ তো ময়লা নোংরা কাপড়ের মতো, ঈশ্বরকে কোনোদিনও খুশি বানাতে পারি না। কেননা আমাদের জীবনের ভিতরে পাপ আছে, তাহলে আমাদের ধার্মিক কাম দেখে ঈশ্বর খুশি হবে? কোনোদিনও না। আমাদের ভিতরে পাপ ক্ষমা হতে হবে। প্রত্যেকটা খ্রিস্টান, যে কোনো ধর্মের বর্ণবর্গের লোক কেন না হোক, পাপের ক্ষমা পেয়েছেন কিনা? যীশু খ্রিস্টের রক্তের দ্বারা পাপ ক্ষমা মেনে নেবেন, যীশু ক্ষমা দিবেন। উনি আমাদের একমাত্র এমন প্রেমী ঈশ্বর, যে আমাদের পাপের ক্ষমা না দিয়ে শুধু উনি আমাদের জন্য এমন জায়গা তৈরি করে রেখেছেন যে কোনোদিনও মিটবে না। একদম সে অ্যাবান্ডেন্ট লাইফ, সে অনন্ত জীবন আছে, ইটারনাল লাইফ আছে আমাদের জন্য। তাই আপনারা বিশ্বাস করুন, এই আজকে 25 ডিসেম্বর উপলক্ষে প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিলেন আমাদের জন্য, পাপ থেকে মুক্ত দেওয়ার জন্য। উনি মারা গেলে আমাদের পাপ থেকে মুক্ত দেওয়ার জন্য। উনি আজকে জীবিত, তার যাতে আমরা যে ঈশ্বরকে পূজা করি, যে ঈশ্বরকে আমরা ডাকি, উনি সত্য এবং জীবিত হতে হবে, নাহলে আমাদের প্রচার সব মিথ্যে হবে। আজকে উনি জীবিত। কেন? প্রভু যীশু খ্রিস্ট কোন সংস্থা স্থাপনা করতে আসেনি, ধর্মের প্রচার করতে আসেনি, কাউকে বাড়ি ভোট দিতে আসেনি, দিতে এসেছে অনন্ত লাইফ, অনন্ত জীবন। আপনারা মরে গেলেও জীবন পাবেন, পবিত্র শাস্ত্র বাইবেলে এই প্রমাণ। প্রভু যীশু খ্রিস্ট আমাদের এই সময় দিলেন এই বাক্য প্রচার করার জন্য। আপনারা শুনে দিলেন, অনেক অনেক ধন্যবাদ।